ফাইনালি শাকিব খানের সিনেমায় কোয়েল মল্লিক, যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়। শাকিব খানের তুফান সিনেমা নিয়ে ইতিমধ্যে বাংলাদেশে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। অন্যদিকে বেশ ভালোভাবে কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়া কলকাতায় শেষ হয়েছে তুফান সিনেমার শুটিং। কোয়েল মল্লিক, শেষ হয়েছে তুফান সিনেমার শুটিং। এই সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সুতরাং বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। এবার আসেন মূল বিষয়ে আলোচনা করা যাক। শুরুতে তুফান নিয়ে আলোচনাটা করি, শেষে গিয়ে না হয় কোয়েল মল্লিককে নিয়ে আলোচনাটা করব। ভিউয়ার্স, আপনারা জানেন যে এপ্রিল মাসের 16 তারিখে কলকাতায় শুরু হয়েছিল তুফান সিনেমার শুটিং। আজকে মে মাসের 20 তারিখ। টোটাল সব মিলিয়ে প্রায় 35 দিনের মতো শুটিং করার পর আজকে বেশ ভালোভাবেই সমাপ্ত হলো তুফানের শুটিং। অলরেডি শাকিব খান এখন ভারতে অন্য কাজে ব্যস্ত রয়েছেন। কী কাজে ব্যস্ত রয়েছেন সে বিষয়টি নিয়ে আমরা আগামীকালকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে তুফান। তুফান শাকিব খান গতকালকেও তিনি সারা রাত শুটিং করেছেন। কী পরিমাণ শাকিব খান তুফানের জন্য পরিশ্রম করতেছেন, যারা শুটিং ইউনিটের সাথে রয়েছেন, যারা প্রযোজক পরিচালক রয়েছেন, তারা খুব ভালো করে জানেন। শাকিব খানের ডেডিকেশন নিয়ে আপাতত তুফান টিমের তো বিন্দুমাত্র কোনো অভিযোগ নাই, পাশাপাশি তার উপরে রয়েছে এক রাস মুগ্ধতা। বাংলাদেশে দেখবেন তথাকথিত কিছু প্রযোজক রয়েছে, কিছু পরিচালক রয়েছে, শাকিব খানের শিডিউল না পেলেই শাকিব খানকে নিয়ে আজে বাজে বলা শুরু করে দেন। শাকিব খান শুটিং স্পটে দেরি করে আসে, শিডিউল ফাঁসিয়ে দেন, সময় মতো কাজ করে না, 12টা বা 1টা বাজে আসে কিংবা 2টা বাজে আসে। আবার কোনো ক্ষেত্রে এত লেটে আসার পরও তিনি বিকেলবেলা কাজ শেষ না করেই চলে যান অন্য কাজের বাহানা দিয়ে। এরকম নানা অভিযোগ বাংলাদেশে থাকে বা অনেকেই করেন, কিন্তু আজও পর্যন্ত ভারতীয় কোনো প্রডিউসার শাকিব খানের বিরুদ্ধে বিন্দুমাত্র কোনো অভিযোগ করতে পারেননি। তাহলে শাকিব খানকে নিয়ে এত অভিযোগ বাংলাদেশে হয় কেন? এর কারণ হচ্ছে তারা শাকিব খানের শিডিউল পায় না। কথা আছে না ভাই, আঙ্গুর ফল খেতে না পারলেই টক, আর খেতে পারলে খুবই মজা, খুবই মিষ্টি। যাই হোক, আমরা আছি তুফানে, আমরা এই আলোচনাটাই করতে চাই। তো সেই তুফানে শাকিব খান এমন ডেডিকেশন দেখিয়ে কাজটা শেষ করেছেন যা এক কথায় অবিশ্বাস্য ছিল। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে কি পরিমাণ তাপপ্রবাহ বাংলাদেশে ছিল, কি পরিমাণ গরম ছিল। আমাদের এখানে নর্মালি, আমরা তো গ্রামে থাকি, গ্রামের আলো বাতাসটা শহরের তুলনায় অনেকটা নর্মাল হয়ে থাকে, অনেকটা ভালো পরিবেশে আমরা থাকি। বাট এত ভালো পরিবেশে থাকার পরেও আমরা প্রচুর গরম এবার অনুভব করেছি। আমি ম্যাক্সিমাম ভিডিও বানাতে গিয়ে বারবার ঘেমে গেছি, মুখ দিয়ে পানি পড়েছে, পুরো শরীর ভিজে গেছে, গেঞ্জি ভিজে গেছে, এমন একটা অবস্থা হয়েছে আমার। কিন্তু দেখেন শাকিব খান ভারতের কলকাতায় 45 ডিগ্রি, খেয়াল করবেন, বাংলাদেশে ছিল 38, 40, 41, 42, হাইয়েস্ট হবে 43, এরকম ছিল। আমাদের যে দিনাজপুর আছে, চুয়াডাঙ্গা আছে, সেই দিকে ছিল। বাট ভারতের কলকাতায় যেটা হয়েছে 45 ডিগ্রি ছিল এই গরমটা। সো এই গরমের মধ্যেও শাকিব খান যেটা করেছেন, আনবিলিভেবল একটা ঘটনা। শাকিব খানকে আপনারা টিজারে একটা বাতের মধ্যে বসে আছে, যে গোসল করার জন্য যে বাত থাকে, সে বাতের মধ্যে শাকিব খান বসে আছেন গোসল করার জন্য, এবং আশেপাশে যে আগুন চলতেছে, শাকিব খান যে চিৎকারটা দিয়েছেন, চঞ্চল চৌধুরী যখন বলেছে তুফান খুব ভয় পাইছি রে, এরপরে যে শাকিব খানের চিৎকারের যে সিনটা ছিল, পুরো চারিদিকে যে আগুনটা ছিল, ভাবতে পারেন 45 ডিগ্রি গরমের মধ্যে শাকিব খান সেই শটটা দিয়েছিলেন, তীব্র গরমের মধ্যে। তো এই শাকিব খান, এই হচ্ছে শাকিব খান, যার ডেডিকেশন নিয়ে বিন্দুমাত্র প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। যারা প্রশ্ন তুলবেন মনে করবেন তারা শাকিব খানের শিডিউল পাচ্ছে না, পায় না। ঠিক এ কারণেই শাকিব খান তাদের চোখে ভালো না। যাই হোক, তুফানের শুটিং ভালোভাবে শেষ হয়েছে। রায়হান রাফি ভাইকে ধন্যবাদ, শাকিব খানকে ধন্যবাদ। কোনো প্রকার কোনো দুর্ঘটনা বা কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়া ভালোভাবে ফাইনালি শুটিংটি শেষ হওয়ার জন্য পুরো তুফান টিমকে আমাদের সাকিবিয়ানদের পক্ষ থেকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি
শত রকমের বাধা এবং প্রতিকূলতা পেরিয়ে আগামী কুরবানির ঈদের তুফান আসবে আপনার নিকটস্থ সিনেমা হলে বাংলা চলচ্চিত্রের ইতিহাস পাল্টে দিতে। সো এবার আলোচনা করি আমাদের কোয়েল মল্লিককে নিয়ে। তুফান নিয়ে তো অনেক আলোচনা হলো, কোয়েল মল্লিকের আলোচনাটা আজকের একেবারে এক্সক্লুসিভ আলোচনাটা অবশ্য গত 3 দিন আগের কিভাবে 3 দিন আগের আলোচনাটা হচ্ছে আপনারা স্ক্রিনে এখন একটি ছবি দেখতে পাচ্ছেন। শাকিব খান, রাহেন রাফি, মিশা সওদাগর, শাহরিয়ার শাকিল এবং হচ্ছে সুরিন্দর ফিল্মসের কর্ণধার, এই লোকটির নাম নিসপাল সিং বা অন্য যে কোনো কিছু হতে পারে, নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না, মাথায় একটু যার মানে চুলটা কম আছে আর কি। ইনি হচ্ছেন সুরিন্দর ফিল্মসের কর্ণধার, ভারতের কলকাতার প্রভাবশালী একজন প্রযোজক। এসবিএফ এর পাশাপাশি সুরিন্দর ফিল্মস বেশ ভালো ভালো সিনেমা ইতিপূর্বে বানিয়েছেন। সুপারস্টার দেব, সোহম, অঙ্কুশ, এমনকি জিতকে নিয়ে বানিয়েছেন। সেই সিনেমাগুলো বক্স অফিসে দারুণ চলেছে। সেই প্রযোজক কিছুদিন আগে শাকিব খানের সঙ্গে ভারতে মিটিং করেছেন। মিটিং করার পরপরই নানা রকমের জল্পনা কল্পনা যে শাকিব খান কি সুরিন্দর ফিল্মসের সাথে কাজ করতেছে কিনা। ইভেন গত কয়েকদিন ধরে দেখবেন রাজ চক্রবর্তীকে নিয়েও একটা আলোচনা মার্কেটে হয়েছে। সেখানেও নানা জায়গা থেকে বলা হচ্ছিল যে রাজ চক্রবর্তীর সাথে হয়তোবা শাকিব খান পরবর্তীতে কাজ করতে চলেছে। কিন্তু সেই রিউমারের খুব একটা সত্যতা পাওয়া যায়নি। তবে এবার সুরিন্দর ফিল্মসের সাথে শাকিব খান যুক্ত হচ্ছেন এবং এই নামের সাথে যুক্ত হয়ে গেছে কোয়েল মল্লিকের যে হাজব্যান্ড, সেই স্বামী সম্ভবত সুরিন্দর ফিল্মসের কিছু একটা। আমি কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান সম্পর্কে অতটা অবগত না, আমি যতটুকু জানি হতে পারে কোয়েল মল্লিকের হাজব্যান্ড হচ্ছে সুরিন্দর ফিল্মসের হচ্ছে কর্ণধার অথবা কোনো একটা কিছু, এসবিএফ অথবা সুরিন্দর ফিল্মসের কোনো একটা কিছু হচ্ছে কোয়েল মল্লিক। সো কোয়েল মল্লিকের সাথে এসবিএফ এর সম্পর্ক ভালো, সুরিন্দর ফিল্মসের সম্পর্ক ভালো। সুতরাং সেই জায়গা থেকে এবার যে রিউমারটি উঠেছে, এই রিউমারটি অনেকটা সত্যি হলে হতেও পারে। এখন কথা হচ্ছে এই সিনেমাটি প্রযোজনা করবে কে বা পরিচালনা করবে কে। তো সুরিন্দর ফিল্মসের সাথে যেহেতু শাকিব খানের একটা উঠা বসা হয়েছে, আলোচনা হয়েছে, ধরে নিলাম সুরিন্দর ফিল্মস থাকছে, তাহলে পরিচালক কে? এখন এইটা কি বাংলাদেশি কোনো পরিচালক নাকি ভারতীয় কোনো পরিচালক বা আসলেই কি না, এটা আমরা ভবিষ্যতে জানতে পারবো। তবে আমি খুব করে চাই কোয়েল মল্লিক, তার বয়স হয়েছে, দেখতে কেমন, ভালো না মন্দ, আমি এইসব বিষয়ে যাব না। তবে আমি খুব করে চাই, শাকিব খান তো কলকাতার প্রথম সারির সবগুলো নায়িকার সাথে কাজ করেছে, জাস্ট 2-1 বাকি আছে, ঋতিকা সেন বাকি আছে, কৌশানী বাকি আছে, এছাড়া সবার সাথেই কাজ করেছেন। তা আমার অনেক ইচ্ছা বা আমার একটা স্বপ্ন শাকিব খান কোয়েল মল্লিকের সাথে একটা কাজ করুক, তাহলেই আমাদের 16 কলা পূরণ হবে বলা চলে, আমাদের আর কোনো আফসোস কিংবা আক্ষেপ থাকবে না। তো একটা রিউমার চলছে মার্কেটে, আমি মনে প্রাণে চাই এই রিউমারটা যেন সত্যি হয়, এটা যেন সত্যি হয়, আমি সেই প্রত্যাশা করি। এবং এই হচ্ছে গিয়ে আজকের এই রিউমারের আলোচনা, পাশাপাশি তুফানের সর্বশেষ আপডেটটাও দিয়ে দিয়েছি। ওভারঅল এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।